রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন বাদে আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমের সাবুর মালাই পায়েস। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। প্রচণ্ড গরমে সাবুদানার মালাই পায়েস এইভাবে তোমরা একবার তৈরি করে দেখতে পারো বন্ধুরা। বাড়ির সবাই একবারের জায়গায় দুবার বানাতে বলবে। দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি বড় দানার সাবুদানা এক বাটি। সেই সাবুদানাগুলোকে বেশ সুন্দরভাবে চটকে চটকে আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। এখন যেই বাটির সাবুদানা নিয়েছিলাম এক বাটি, সেই বাটিরই এক বাটি দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে এবারে সাবুদানাগুলোকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো, ভালোভাবে ফুলে ওঠার জন্য। এখন দেখো, এখানে 2টো আম নিয়ে নিয়েছি। এই আমের খোসা ছাড়িয়ে কিছুটা আম আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কিছুটা আম আমরা মিক্সারে দিয়ে বেশ সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব, আমের পাল্প তৈরি করে নেব। আর এইদিকে দেখো, আমি আগে থাকতেই 1 লিটার দুধ উনুনে বসিয়ে দিয়েছিলাম। সেই দুধটা ফুটে কিন্তু ঘন হয়ে 1/2 লিটার দুধ হয়ে গেছে, আর দুধের কালারটাও কিন্তু সুন্দর হয়ে এসছে, দেখেছো বন্ধুরা। এখন যেই বাটির নিয়ে নিয়েছিলাম 1 বাটি সাবুদানা, সেই বাটির নিয়ে নেব আমি 1/2 বাটি চিনি। চিনিটা তোমরা যার যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম দিয়ে নেবে। যেহেতু পাকা আমটাও খুব মিষ্টি হয়, তার জন্য চিনিটা একটু কম দিলেই ভালো হবে। দেখো, চিনিটা দেওয়ার পরে মিক্স করে নিলাম। তারপরে এই যে সাবুদানাটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবার এই সাবুদানাটা অল্প অল্প করে আমরা হাতের সাহায্যে দুধের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। একবারে আমি এই কারণে দিলাম না, যদি সাবুদানাটা দলা পাকিয়ে যায়। সাবুদানাটা দেওয়ার পরে তারপরে দেখো এরকম নাড়তে নাড়তে 2-3 মিনিট নাড়ার সাথে সাথেই কিন্তু পায়েসটা সুন্দর ঘন হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু পায়েসটা আমার সুন্দর ঘন হয়ে এসছে। আর 2-1 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে, আমরা গ্যাস অফ করে দেব। এইভাবে তোমরা সাবুর মালাই পায়েস তৈরি করে দেখো বন্ধুরা। দেখো, পায়েসটা কিন্তু আমার হয়ে এসছে। এখন আমি গ্যাস অফ করে ঠান্ডা করে নেব পায়েসটা, তারপরে আমরা ফ্রিজে রেখে দেব। এই দেখো, নামিয়ে নিয়েছি আমি পায়েস। নামানোর পরে কিন্তু এইরকম ঘনটা আছে। এখন ফ্রিজে রেখে দেব। এই দেখো, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন এই ঘনটা কিন্তু আরও হয়ে গেছে। এখনই এই ঠান্ডা ঠান্ডা মালাই পায়েসের মধ্যে আমরা দিয়ে দেব এই যে আমের পাল্প তৈরি করে রেখেছিলাম, সেই আমের পাল্পটা পুরোটাই দিয়ে দেব। আমের পাল্পটা দেওয়ার সাথে সাথে বন্ধুরা পায়েসের কালারটা সেই লাগছিল দেখতে, আর খেতেও কিন্তু সেই হয়েছিল। এবার দেখো, মিক্স করার পরে কালারটা কত সুন্দর এসছে। এখনই আমরা এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো আমগুলো, সেটাও মিক্স করে দেব। এইভাবে আমের টুকরো দিলে পায়েসটা যখন খাবে, মুখে যখন আমগুলো পড়বে, অন্যরকম একটা স্বাদ আসবে। তোমরা চাইলে এখানে কিন্তু ড্রাই ফ্রুটও দিতে পারো। আমি শুধু আমের পায়েস করলাম বলে শুধু আমই দিলাম। এবার দেখো, এই সময় কিন্তু ঘনটা এইরকম আছে। আমি বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। যখন তোমরা আমের পাল্পটা মিক্স করবে, তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেবে। ঠান্ডা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, খেতে কিন্তু সেই স্বাদ হয় বন্ধুরা। এইভাবে তোমরা পরিবেশন করবে। আমি ওপরে একটু আম ছড়িয়ে এইভাবে পরিবেশন করলাম। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা মালাই সাবুর পায়েস তোমরা এইভাবে তৈরি করে দেখতে পারো বন্ধুরা। সবার আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।